নমস্কার। নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের আমার মাম্মাকে মহাপ্রসাদ খাওয়ানো হবে, তাই জন্য এখানে আশীর্বাদ পর্ব চলছে। তো প্রথমেই আশীর্বাদ করছে ওর ঝিমা। দেখছেন মাম্মা কত সুন্দরভাবে সেজেছে আজকেরে, কত গয়নাগাটি পরেছে, পরে চুপ করে নতুন আসনে বসে আছে। সবাই এক এক করে আশীর্বাদ করবে, কিন্তু ও এত ছটপট করছে দেখতেই পাচ্ছেন। পেছনে ওর দাদা ওকে ধরে আছে, কারণ ও ঠাম্মি শঙ্খ বাজাচ্ছে। ও সেই শঙ্খটা নেবে বলে ওই জন্য সেই থেকে ছটপট করছে, ওর ঠাম্মির দিকেই দেখছে শঙ্খটা নেবে বলে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে থালাতে তো হাত দিয়ে কী সব তুলতে যাচ্ছে, কিন্তু ওকে ওর ঠাম্মি হাত দিয়ে আটকে দিচ্ছে, তুলতে দিচ্ছে না। ও একটুও স্থির হয়ে বসে না জানেন, সব সময় ছটপট করে। এবারে ওর দাদা বসেছে ওকে আশীর্বাদ করতে, তাই পেছনে ওর ঝিমা ওকে ধরে বসে আছে যাতে না একটুও দুষ্টুমি করতে পারে। ও তো ওর ঠাম্মির দিকেই দেখে যাচ্ছে ওই শঙ্খটা নেবে বলে, আবার দেখছে দিচ্ছে না বলে ও কান্না করছে। আসলে কি ব্যাপারটা হয়েছে জানেন, ও প্রথমে ঠিক ছিল, চুপ করে বসেছিল, একটুও কান্না করছিল না, কিন্তু এখানে প্রদীপটা জ্বালানোর কারণে আমি ওর উপরে পাখাটা বন্ধ করে দিয়েছিলাম, তাই ওর একটু গরম দিচ্ছে, তাই ওখানে কান্না শুরু করে দিয়েছে গরম হচ্ছে বলে। আমি উপর এবারে আশীর্বাদ করছে ওর দিদন। ওর দিদন তো মন ভরে আশীর্বাদ করছে মাম্মাকে। মাম্মা দেখছো কেমনভাবে বসে আছে, খুব গরম হচ্ছে বলে ও কান্না করছে, তাই আমি ওপর থেকে পাখাটা নিয়ে এসেছিলাম। ওর চার্জার পাখা আছে জানেন, কিন্তু আগের দিনে পাখাটা চালিয়েছিলাম আর চার্জ দেওয়া হয়নি, মনেও ছিল না যে পাখাটা চার্জ দিতে হবে। আর কী করে বুঝবো যে এরকম সিচুয়েশান হয়ে যাবে। এবারে আশীর্বাদ করছে ও শেষ দাদা। ওর শেষ দাদা ওকে তো সবসময় ঘুরতে নিয়ে যায়, বাড়িতে থাকে তো সবসময় ঘুরতে নিয়ে যায়। শেষ দাদার কাছে ওর সব খুব ভালো থাকে জানেন। শেষ দাদা যদি দূর থেকে একবার কইরে বলে, ও তো আর কারোর কাছে থাকবে না, কান্না করবে শেষ দাদার কাছে যাওয়ার জন্য। তো শেষ দাদার আশীর্বাদের পরে এবারে আশীর্বাদ করছে ওর মেজ দাদা। মেজ দাদার কোলে ও খুব ভালো থাকে, ও সবার কাছেই যায়। ও শুধু আমার কাছে থাকে তাই না, ও সবার কাছেই যায়, সবার কাছে ঘোরে। ওকে ঘুরতে নিয়ে গেলে তো খুবই খুশি, ঘোরা ছাড়াও কিছুই বোঝে না। শুধু ওকে বস করিয়ে দেওয়া হয়েছে বলে চুপচাপ, ওই জন্য বিরক্ত হচ্ছে। ওকে যদি কিছু দেওয়া হতো তাহলেও চুপ করে বসে থাকতো, এত বিরক্ত হতো না। এবার ওর ঠাম্মি আশীর্বাদ করতে বসেছে, ওর ঠাম্মি আশীর্বাদ করছেন। মোটামুটি ওর হাতে কিছু না দিলে ও থির হয়ে এক জায়গায় বসেই না। ওখানে তো কিছু ওর হাতে দেওয়া হয়নি, তাই জন্য ও অত বিরক্ত হচ্ছে। মাম্মা তো সাধারণত বাড়িতে থাকলে কিছুই পরে না, আজকের অনেক কিছু জিনিস পরে নিয়েছে তো ওই জন্য ওর অস্বস্তি হচ্ছে, ওই জন্য একটু কান্না করছে। নাহলে মাম্মা আমার অত কান্না করে না, চুপচাপ শান্তশিষ্ট মেয়ে, শুধু ঘুম পেলেই একটু কান্না করে, তাছাড়া খিদের জন্যও কাঁদে না, আর এমনি কোনো বায়নাও নেই। ওকে ঘুরতে নিয়ে গেলেই হবে, যে ঘুরতে নিয়ে যাবে তার কাছেই থাকবে। ওর ঘুরতে নিয়ে গেলে খাওয়ার কথা একদমই মনে থাকে না জানেন। এবারে আশীর্বাদ করছে ওর মেজ ঠাম্মি। মেজ ঠাম্মি আশীর্বাদ করে ওকে হারটা পরিয়ে দিচ্ছে, ওকে হার গিফট করেছে তাই। এবারে হারটা পরিয়ে দিচ্ছে। মাম্মা তো এখানে খুবই বিরক্ত হচ্ছে, সবাই তাই রেগে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি আশীর্বাদ করো, ওর খুব গরম হচ্ছে, ও খুব কান্না করছে। ওর কান্না কেউ সহ্য করতে পারে না জানেন, একটু যদি কাঁদে তাহলে সবাই একদম হামলে পড়ে কী হলো কী হলো, কাঁদছে কেন, একটুও মানে কাঁদতে দেবে না। বাড়ির অনেক দিন পরে একটা ছোট নাতনি এসেছে বলে কথা, ওই জন্য কেউ ওকে কাঁদতেই দেয় না, সব সময় মানে কোলে নিয়ে ঘোরে। এই কোলে নিয়ে ঘোরা কি ভালো বলুন, একটু তো খেলা করতে দিতে হবে নাকি, সব সময় শুধু কোলে নিয়ে ঘুরবে। এবারে ওর মামার বাড়ির দাদা আশীর্বাদ করতে বসেছে। চান করতে গিয়েছে কখন, আসার আর নাম নেই। সবার আশীর্বাদ হয়ে গেল, তারপরে এসেছে আশীর্বাদ করতে, কারণ সামনেই অন্নপ্রাশন, অনেক কাজ ছিল তো, তাই কাজ আরও করে তারপরে গেছে স্নান করতে, স্নান করে এসে এবার আশীর্বাদ করছে। এবার যেহেতু আমাদের 11টার মধ্যে ওর মহাপ্রসাদ তো খাওয়ানো হবে, তাই আমরা সবাই একটু তাড়াহুড়োই করছিলাম যাতে তাড়াতাড়ি সবার আশীর্বাদটা 11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আশীর্বাদ হয়ে গেলে তারপরেই তো ওকে মহাপ্রসাদটা ওর দাদা গালে দেবে তাই না, ওই জন্যই সবাই তাড়াতাড়ি করে এখানে আশীর্বাদ করছিলাম। আর তার উপর ও কান্না করছে, ওই জন্য কেউ থাকতে চাইছে না, বলছে গরম হচ্ছে তাড়াতাড়ি করো। এবারে আশীর্বাদ করছে ওর বাবা।
বাবা আশীর্বাদ করছে, ও তো দেখছে সবাই ওর হাতে টাকাগুলো দিচ্ছে, ও কোনটা নেবে বুঝতেই পারছে না। দু হাতে দুটো টাকা নিয়ে ও তো গালে পড়ার সবসময় ধান্দা থাকে যে গালে পড়তে হবে। ওকে যাই দেওয়া হয় তাই ওর গালে দিতে হয় জানেন। একটুও গালে দেওয়া ছাড়া ওর একটুও যে খেলা করি তার মন নেই, যেটাই দেবে সেটাই গালে দেয়। হাই আমি ও টাকা দিয়েছি, আমার ওর টাকাটাও গালে পড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে ওর ঠাম্মি শুধু টাকাগুলো ছড়িয়ে দিচ্ছে, অত গালে দিলে হয় বলুন। এবারে ওর আরেকটা ঠাম্মি এসেছে আশীর্বাদ করতে। এখানে বাড়ির সবাই আছে, ওর কাকা আর পিপিরাই নেই জানেন, কারণ ওর নিজের কাকা তো গেছে কাজে, ছুটি পায়নি। আর ওর কাকা আর পিপিরা সবাই গেছে স্কুলে, স্কুল শুরু হয়ে গেছে, স্কুলে তো যেতেই হবে তাই না। তারা ওই জন্য এই মুহূর্তগুলো দেখতে পায়নি। আমাকে এসে শুধু জিজ্ঞাসা করছে কী হলো বৌদি বলো না, কী হলো, ও কাঁদছিল কী করছিল। আমি বলি যখন ভিডিও ছাড়বো তখন তোরা দেখে নিবি, ওই জন্য ওদেরকে আর কিছু বলিনি, আমি সারপ্রাইজ রেখেছি। কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ভিডিও ছাড়তে, তাই ভাবলাম তাড়াতাড়ি এডিট করে ভিডিওটা ছেড়েই দিই। এবারে আরেকটা ঠাম্মি বসেছে, ওর ছোট ঠাম্মি আশীর্বাদ করতে। ও এতটাই বিরক্ত হয়ে গেছে, এতই কান্না করছে যে ওর ছোট ঠাম্মি তো লাস্টে কোলেই তুলে নিল। এখানে না ওর সব দাদা আর ঠাম্মির দল, ওর মানে ভাই বোন বা দাদারা কেউ নেই। এবারে ওকে মহাপ্রসাদ খাওয়ানো হবে, তাই ওর ঠাম্মি এখানে রেডি করছে। মহাপ্রসাদ মানে পুরীর যে মহাপ্রসাদটা হয় না, পুরীর যে ভোগ, সেইটাই ওকে প্রথমে মুখে দেওয়া হবে। প্রথমে ওকে সোনার আংটিতে একটুখানি মধু লাগিয়ে সে গালে দিতে হবে, দেওয়ার পরে তারপরেই মহাপ্রসাদটা ওর গালে দেবে। ওর দাদা ওই জন্য এবার এখানে বসবে মহাপ্রসাদটা গালে দেওয়ার জন্য। পেছনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন ওর দাদা কেমন করছে এখানে। আর আরেকটা দাদা তো পাখা হাওয়া করেই যাচ্ছে, কারণ নাতনির গরম হচ্ছে বলে কথা, হাওয়া তো করতেই হবে। আর নাতনি তো শঙ্খ বাজাতে ব্যস্ত, আগেই শঙ্খটা তুলে নিয়েছে বাজাবে বলে, দেখতেই পাচ্ছেন শঙ্খ নিয়ে কাড়াকাড়ি করছে, ছাড়ছে না ও বাজাবে বলে। বাজাবে মানে কি, ওর শঙ্খ গালে দেওয়া যায়, এর কিরম দু হাত দিয়ে অত ভারী শঙ্খটা তুলে নিয়েছে দেখতে পাচ্ছেন, একটুও থামার সিন নেই। মানে ওর কিছু না কিছু গালে দিলেই হবে আর কি, দু হাত দিয়ে চাগিয়ে তুলে নিচ্ছে গালে দেবে বলে। এবারে ও সব কিছু রেডি করে বসা হয়েছে, ওর দাদা বসেছে সোনার আংটিতে একটুখানি মধু নিয়ে প্রথমে গালে ঠেকিয়ে দেবে। মাম্মার গালে ঠেকাতে মাম্মার রিয়াকশানটা দেখেছেন, ও আর চেড়ে চেড়ে সেটা খাচ্ছে, মুখটা বাঁকে বাঁকে। গরম হচ্ছে বলে তাই বিরক্ত হচ্ছে, না হলে ও হাসতো, যদি গরম না হতো না ও হাসতো, ও কাঁদতো না। একটু গরম হচ্ছে বলেই তাই ও কাঁদছে। এবারে হাত দিয়ে এবারে মহাপ্রসাদটা একটু হাতের সাথে মিশিয়ে একটু মানে চেপে নিয়ে তারপরে ওর গালে দেবে। এবার গালে দেওয়ার রিয়াকশানটা দেখুন কী করবে। ও গালে দেবে তো ঠিকই, কিন্তু ও না জিভ দিয়ে থু করে বাইরে বার করে দেবে, ও খাবেই না। এতই ওর বুদ্ধি, গালে তো দিয়েছে, খেয়েছে কি কী জানি, বুঝতেই পারছি না আমরা কেউ। এবার ওর ঠাম্মি ওর দাদার হাতে দিচ্ছে, এবার কীভাবে খাওয়াবে ওর দাদা বুঝতেই পারছে না যে কীভাবে তুলে ওকে খাওয়াবে। ওর গালে তো দেওয়া হচ্ছে, ও তো হাত সরিয়ে দিচ্ছে, আর মুখটা দেখছেন কেমন করছে, মুখের রিয়াকশানটাই আলাদা। আর ওর গরম হচ্ছে বলে সবাই তো আরও তাড়াতাড়ি করছে। আজকের দিনে একটু কান্নাই করে বাচ্চারা, কারণ ওদের তো অস্বস্তি হয় তাই না। সবাই মিলে যদি এত জোর জবরদস্তি করে তা অস্বস্তি হবে না। আর জলটাও খেতে চাইছে না, দেখছে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, তাই ওর ঠাম্মি ওর হাতটা ধরে আছে। আর ওর ঘুমও পেয়ে গেছিলো জানেন, ওই জন্য আরও বেশি বিরক্ত হচ্ছিলো। তাই হয়ে যেতে সব কিছু কমপ্লিট, আমি ওকে নিয়ে সব কিছু আস্তে আস্তে খুলে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে কি হাসি মেয়ের। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই। আর শীর্ষা নানীকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু ভুলে যাবেন না। ঠিক আছে, টাটা।